বলছিস এসব? না না, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? তুই পারবি না, তোর ঘাড় পারবে। দেখ, তুই কেন বুঝতে চাইছিস না? আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে জানি না ও আমার কি অবস্থা করবে। বেশ, তুই এভাবে মানবি না তাই না? আমি এক্ষুনি তোর বাড়ির ভিতরে আসছি। তোর সোসাইটির নিচেই আছি আমি। আমি সবকিছু সবার সামনে ফাঁস করে দেবো, তারপর দেখি তুই কি করিস। না না, প্লিজ তুই এরকম করিস না। দেখ, আমার স্বামী আছে, একটা ছোট বাচ্চাও আছে। কেন আমার সংসারটা ভাঙতে চাইছিস? অনেক কথা হয়ে গেছে, আর না। তুই এবার রাখ ফোনটা, এবার আমি উপরে আসছি। না না, প্লিজ তুই ওপরে আসিস না। তুই দাঁড়া, আমি দেখা করছি তোর সাথে। এই ছবিটাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আর যারা ভালোবাসো না তাদের কিছু করার দরকার নেই। ও, তুমি চলে এসছো? কখন এলে? হ্যাঁ, চলে এসেছি। কি ব্যাপার, এত ঘামছো কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো। কি হয়েছে? কই না তো, আসলে খুব গরম পড়েছে তো তাই আর কি। আর বাবুটা যা দুষ্টু হয়েছে না, আজকে খুব জ্বালিয়েছে আমাকে। বলছি শোনো না, নিচে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও গিয়ে নিয়ে এসো। কেমন আছিস শ্রেয়া? তুই তো আমাকে ভুলেই গেছিস। ভুলিনি, শুধু বিয়ের পর লাইফটা চেঞ্জ হয়ে যায়। আমি কয়েক বছরের জন্য বাইরে গেলাম, আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই বলার সময় পাইনি। তুই তো আমার কথাও একবার ভাবতে পারতিস। মানে, তোর কথা কি ভাবতাম? আরে তুই তো জানতিস, তোকে তো সেই ছোটবেলার থেকে আমি পছন্দ করতাম।